এ মুসলমান বাবাজি, যখন নাকি ভূমিকম্প হবে তাম পৃথিবীটা প্রবলভাবে প্রকম্পিত শুরু হয়ে যাবে গো। এই পৃথিবীর জমিন পর্বত পাহাড়গুলো এমন ভাবে একটা আরেকটার সাথে বাড়ি লাগবে, এমন ভাবে উঠতে থাকবে আকাশের দিকে, বাতাসের মধ্যে তুলার মতো বিক্ষিপ্ত ভাবে পাহাড়গুলো উঠতে থাকবে। এ মুসলমান ভাইজি, মানুষের অবস্থা কি হবে? ওই দিন মানুষের অবস্থা কি হয়ে যাবে? প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। হাসরের ময়দানের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াতে আয়াতে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারা সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। হে মুসলমান বাবাজি, যেই সমস্ত নারীরা সন্তানদেরকে দুগ্ধ পান করাতে থাকবে, যেই সমস্ত নারীরা সন্তানদেরকে দুগ্ধ পান করাতে থাকবে, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক মেরে দিবে রে মুসলমান, জমিনটা যখন কাঁপিয়ে তুলবে, ওই দিন ওই দুধ পান করা নারী দুগ্ধ পুষ্য শিশুর কথা পর্যন্ত ভুলে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, মা সন্তানের জন্য কত মায়া, কত দরদ, কত মহব্বত, কত মায়া। এ মুসলমান, আপনারা দেখেছেন মাইলস্টোন স্কুলে যখন মুসলমান আগুন লেগে গেছে, নিজের সন্তানকে বাঁচাবার জন্য নিজের সন্তানের কত প্রতি কত মায়া, কত মহব্বত, কত দয়া। মা সন্তানকে বাঁচাবার জন্য মা আগুনের মধ্যে লাফ দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, এর চেয়ে ভয়াবহ হবে হাসরের ময়দান, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক মেরে দিবে, দুগ্ধ পুষ্য শিশুর কথা পর্যন্ত ভুলে যাবে, শিশুর কথাও মনে থাকবে না রে মুসলমান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারুন নাস সুকারা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই গো, যেই সমস্ত নারীরা গর্ভ বুঝতেই থাকবে, ওই দিন যেই সমস্ত নারীরা গর্ভাবস্থায় থাকবে, 1 মাসের গর্ভাবস্থায় থাকুক, 2 মাসের গর্ভাবস্থায় থাকুক, 4 মাসের থাকুক, 6 মাসের থাকুক, 8 মাসের থাকুক, যে কোনো বয়সের থাকুক না কেন, আমার বাউলা যখন ভূমিকম্পের মাধ্যমে জমিনটা লাড়াবার বেড়ে মুসলমান, ওই গর্ভে ধারণ করা নারী, গর্ভবতী নারীর বাচ্চাগুলো পেট থেকে সন্তান খালাস হয়ে যাবে। এ মুসলমান ভাইরা, মানুষগুলো পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। সাধারণ মানুষ ওই দিন পাগল হয়ে যাবে, মাতালের মধ্যে রাস্তার মধ্যে হাঁটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াতারুন নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো নেশা করি, বাবা খায়, ইয়াবা খায়, রাস্তার মধ্যে চিত হয়ে পড়ে থাকে, আঁকা বাঁকা রাস্তার মধ্যে হাঁটা চলা করে, ওই দিন যখন মাওলা জমিনের মধ্যে জাকুনি মারবে রে মুসলমান, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সাধারণ মানুষগুলো ওই দিন মাতালের মতো হাঁটতে থাকবে। কিন্তু
ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা মাতাল নয়, তারা অচেতন নয়। তাহলে তারা মাতালের মতো কেন ঘোরাফেরা করবে, চলাফেরা করবে? তার কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাব তারা সহ্য করতে না পেরে, বরদাস্ত করতে না পেরে তারা মাতাল হয়ে যাবে, অচেতন হয়ে যাবে, উম্মাহ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজি, তাহলে আসমানের অবস্থা কি হবে, তারকার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার মধ্যে সুন্দর করে বলেন, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। এ মুসলমান ভাই গো, এই যে বিশাল বড় আপনারা আসমান দেখতেছেন, এই বিশাল বড় সূর্য আপনারা দেখতেছেন, যেই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, যেই সূর্য দিয়ে আপনারা ধান শুকান, পাট শুকান, যেই সূর্যের আলো দিয়ে আপনারা কাপড় শুকান, যেই সূর্য তামাম পৃথিবী আলো দেয়, ওই সূর্য যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক মারে দিবে, ওই সূর্য ওই দিন আলোহীন হয়ে যাবে রে মুসলমান। এই নক্ষত্র আলোহীন হয়ে যাবে, এই সূর্য আলো দিবে না, তামাম পৃথিবীটা অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে। তামাম পৃথিবী অমাবস্যা রাশের মতো অন্ধকার হয়ে থাকবে। আপনি কোথায় যাবেন? মাতালের মতো মানুষ দৌড়াইতে থাকবে, কোনো কিছুই চোখে দেখবে না। এ মুসলমান বাবাজি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এ মুসলমান বাবাজি, এই যে বিশাল বড় আসমান দেখতেছেন, এক একটা আসমান, কোন পাহাড় রূপার আসমান, কোন পাহাড় স্বর্ণের আসমান, কোন পাহাড় তামার আসমান। এ মুসলমান বাবাজি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাত্র ফুকটা মেরে দিবে রে, এই বিশাল বড় আসমানটা ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এ মুসলমান বাবাজি, এই পৃথিবীর জমিনে যত সমুদ্র আছে, যত সাগর আছে, ওয়াইদাল জিবালু ফুজ্জিরাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই সাগরের তলদেশ থেকে, পানির নিচে থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আট্টু মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরলেন। এই পৃথিবী থাকবে না, সব লণ্ডভণ্ড হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তামাম পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, সমান হয়ে যাবে, তামাম হয়ে যাবে। একজন মানুষও বাকি থাকবে না, একটা মশা মাছি পর্যন্ত থাকবে না পৃথিবীর জমিনে, সব সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল রে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিল, এখন কি পৃথিবীর জমিনে কেউ বেঁচে আছে? এখনো কি কারো বাকি আছে? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তামাম পৃথিবীর জমিনে কোনো কিছুই নাই, সব শেষ হয়ে গেছে, একজন মানুষে বেঁচে নাই, পাখি, গরু, ছাগল, বেড়া, বকরি যা কিছু আছে কোনো কিছুই নাই। আল্লাহ, শুধু নূরের তৈরি তোমার ফেরেশতারা বাকি আছে। বলে সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইলকে বলবে, ও আজরাইল, আর দেরি করিস না, মুহূর্তের মধ্যে বড় বড় 4 জন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতার জান কবজ করে নে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেশতার রূহ কবজ করে নিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আজরাইল,
এখন কি কারো বাকি আছে পৃথিবীর জমিনে থাকার? এখনো কি কারো বাকি আছে? তখন আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, আসমান জমিনের মালিক আল্লাহ, প্রভু, পৃথিবীর জমিনে কার সময় বাকি নাই, কেউ বেঁচে নাই, সব লন্ডভন্ড হয়ে গেছে, সব ফানা হয়ে গেছে। আল্লাহ, শুধু আমরা বড় বড় 4 জন ফেরেশতা বাকি আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল। আমি আজরাইল, আর কেউ বাকি নেই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আজরাইল, আরেকটা কাজ করো, তুমি বাদে আর বাকি 3 জনের জান কবজ করো, এক একজন করে জান কবজ করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা যখন কবজ করবে, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহের মধ্যে ফুঁক মারত, ওই সিংহটা হাত থেকে একবার চুম্বকের মতো আরশে আযমের সাথে লেগে যাবে। বলো সুবহানাল্লাহ। এখন কেউ নাই, শুধু আজরাইল। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, এখন পৃথিবীর জমিনে কারো কি বাকি আছে? আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, ও মালিক, এখন পৃথিবীর জমিনে আর কেউ নাই। ও রব্বুল আলামিন, সমস্ত ফেরেশতারা শেষ হয়ে গেল, সমস্ত দানব মানব শেষ হয়ে গেল, পৃথিবীর পাহাড় পর্বত যা আছে সব শেষ হয়ে গেছে। আল্লাহ, ও রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে কেউ নাই গো, আরশের নিচে কেউ নাই, শুধু একমাত্র আমি আজরাইল আর তুমি আল্লাহ, এই 2 জন ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও, মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও। তখন আজরাইল চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক, আমাকেও কি দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে? অমুসলমান এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল রে, আরশের দিকে তাকায়া দেখ, আরশের মধ্যে কি লেখা আছে। তখন আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আরশের মধ্যে লেখা আছে, আরশের নিচে যত প্রাণ বিশিষ্ট প্রাণী আছে, প্রত্যেক প্রাণ বিশিষ্ট প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও আজরাইল, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, তুমি কি আরশের নিচে না উপরে? তখন আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, আমি তো আরশের নিচে। ও আজরাইল, তুমি যদি আরশের নিচে হয়ে থাকো, ইয়া মালাকাল মাউত, পড়ে যাও, পড়ে যাও, বলে আল্লাহু আকবার, আর চিল্লায় বলে আল্লাহু আকবার। হে মুসলমান, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য নিজের হাতটা মুখের ভিতরে ঢুকায়া দিবে। মুখের ভিতরে ঢুকায়া দিয়া রুহুটারে ধরে এমন জোরে একটা টান মারবে গো বাবা, এমন জোরে একটা চিৎকার মারবে। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকার যদি ওই দিন হাসরের দুনিয়ার মানুষগুলো শুনতো, প্রত্যেকটা মানুষ কলিজা পেটে মারা যাইতো রে মুসলমান। এ মুসলমান, এই রুটারে দৌড়ে এমন দূরে একটা টান মারবে, এক টান দিয়ে
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রূহটা বের করে নিয়ে আসবে। এ মুসলমান ভাই গো, কথাগুলো শুনেছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাবে পৃথিবীর জমিনে আর কিছুই নাই, সব ফানা হয়ে গেছে। পৃথিবীর জমিনে যত স্বৈরাচার, দুরাচার, নিকৃষ্টতম চরিত্রহীন লম্পট, যারা নিজেকে খোদা দাবি করেছে, দুনিয়ার কোনো বাহাদুর পৃথিবীর জমিনে নাই, পৃথিবীর জমিনে কিছুই নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবে, কুল্লু মান আলাইহা ফান। এ মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে সব ফানা হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে গেছে, শুধু একজন যিনি বাকি আছেন, চিল্লা বলা যাবে কে? তিনি কে? পৃথিবীর জমিনে সব লন্ডভন্ড, কার কোনো ক্ষমতা নাই, সব শেষ, তছনছ হয়ে যাবে। মুসলমান কিয়ের বাহাদুরি, কিয়ের বাহাদুরি! সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র যিনি, কে? চিল্লায় বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা, সুমহান বরকতময় সেই সত্তা, যার হাতে সকল ক্ষমতা। চিল্লায় বলেন, সকল ক্ষমতার অধিকারী একমাত্র কে? তাহলে কিভাবে মানুষ বলে জনগণ সমস্ত ক্ষমতার অধিকার? জনগণ কিভাবে ক্ষমতার অধিকারী হতে পারে? একমাত্র ক্ষমতা যার হাতে, তিনি হলেন একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ। সব শেষ, এরপরেই এতটুকুই শেষ। এটা শুধু এক আয়াতের ব্যাখ্যা মোটামুটি। তারপরে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবলভাবে প্রকম্পিত করে তুলবেন, ভূমিকম্পের মাধ্যমে যখন কাঁপিয়ে তুলবেন, তখন তামাম পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, সমান হয়ে যাবে। এতক্ষণ আলোচনায় বুঝছেননি সমান হয়েছে? বুঝছেননি? এতক্ষণ যে আলোচনা করলাম, সমান যে হয়েছে বোঝা গেছে? এই সমান। এখন কি হবে? তারপরে সামনের আয়াতে বলতেছি, কোরআন থেকে কথা বলতেছি। একটা কথায় বানায় বলবো না, যতক্ষণ বলবো ততক্ষণ। যদি কোন 3 ঘন্টা 3 ঘন্টা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন? চলবো? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুঁক দিবে, সব কিছু শেষ হয়ে যাবে, তখন আবার এই জমিন থেকে সব কিছু বাইর হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। যত খনি আছে সব বাইর হয়ে যাবে। তেলের খনি বলেন, রূপার খনি বলেন, গ্যাসের খনি বলেন, স্বর্ণের খনি বলেন, যা কিছু আছে সব জমিনে ভূমি করে বাহির করে ফেলবে। এমনকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর সূচনা থেকে, মানব জাতির সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের নিচে ঘুমিয়ে আছে, সমস্ত মানুষ আবার আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করে হাসরের ময়দানে আবার উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। মরে গেছি, শেষ, এই কথা চলবে? চলবে? আমাদের দেশে মানুষ কিছু চাপাবাজ আছে, খবরদার,
আল্লাহ সব পারে, সব পারে, সব আল্লাহ পারে, সব উঠাবে আল্লাহ রাব্বুল আলামিন। তামাম পৃথিবীর মানুষ আবার হাসরের ময়দানে উঠাবে। হাসরের ময়দানে উঠায়া পর প্রাথমিক অবস্থায় হাসরের ময়দানে মানুষগুলো দুইটি দলে বিভক্ত হবে। চিল্লায় বলেন কয় দলে বিভক্ত হবে? দুনিয়ার জমিনেও সমস্ত মানুষগুলো প্রধানত দুইটি দলে বিভক্ত হয়ে যাচ্ছে। প্রথমত পৃথিবীর জমিনে তামাম পৃথিবীর মানুষ দুই দলে বিভক্ত। একটি দল চলে যাচ্ছে আল্লাহর দলে, আরেকটা দল চলে যাচ্ছে ইবলিসের দলে। কথা বলেন ঠিক কিনা? একটা দল চলে যাচ্ছে ফেরাউনের দলে, আরেকটা দল চলে যাচ্ছে নবী মুসা আলাইহিস সালামের দলে। একটা দল চলে যাচ্ছে নমরুদার দলে, আরেকটা দল চলে যাচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দলে। কথা বলুন ঠিক কিনা? আটটু জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান ভাই, একটা দল চলে যাচ্ছে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে, আরেকটা দল চলে যাচ্ছে আবু জাহেলের দলে। কথা বলুন ঠিক কিনা? আটটু জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, বর্তমান জামানায় তামাম পৃথিবীর মানুষগুলো দুইটি দলে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা দল চলে যাচ্ছে আল্লাহর দলে, ইমানদারের দলে, পয়গম্বরের দলে, আরেকটা দল চলে যাচ্ছে ইবলিসের দলে, নমরুদের দলে, শয়তানের দলে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি আল্লাহর দলে থাকতে চাই? আমরা কি ইমানদারের দলে থাকতে চাই? আমরা কারা কারা ইমানদারের দলে থাকতে চাই? হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামী দলে থাকার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। এবার বলেন তো দুনিয়ার জমিনে কয় দল? আবার কোন? আটটু জোরে কোন? দুই দল। হাসরের ময়দানে প্রথমত দুই দল হবে, এই কথাটাও আমার। আল্লাহ নিজে কোরআনে কয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার বললে লজ্জা লাগে? শরম লাগে? শরম? যদি আল্লাহ আকবার বলেন জোরে, কেউ যদি বললে বেলায় হয়তো বা তোর বাড়ির পাশে আছে, আবার যদি ভাবি বলে তুমি খালি আল্লাহ আকবার কইছো, তোমারটাই শুনলাম, ও সলমুদ্দিন, ও আমার প্রাণের স্বামী, আর দি কেউ আল্লাহ আকবার কইছে না, তোমারটাই গেলে শুনলাম, তুমি গেলে জোরে জোরে কইছো। এ বয়ে এ বিবি বইয়ের শরম দিব দেখা জোরে কোন না, এই তো না। কাকে খুশি করার জন্য বলতে হবে আল্লাহ আকবার? মুড়ি দেখছেন? মুড়ি 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 হলো দুই প্রকার। একটা মুড়ি আছে ফুতাইল মুড়ি, আরেকটা মুড়ি আছে মসমসা মুড়ি। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন খাইতে কোন মুড়িটা মজা লাগে, ফুতাইলটা না মসমসা? মসমসা। খা আদা দিয়া খাইলি, হ্যাঁ খুব টেস্ট কারে কয়। একটু বেশিও খাওয়া যায় না, তুলনামূলক একটু বেশিও খাওয়া যায়। তাহলে একটু মসমস করার দরকার আছে না নাই? একটু মসমস করেন, তাহলে আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, সবারও ভালো লাগবে, খুশিও হবেন। আল্লাহ আল্লাহর নাম নিলে কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। এ মুসলমান ভাইরা, এই দুনিয়ার জমিনে
যেমনই ভাবে তাম দুনিয়ার মানুষগুলো দুইটি দলে বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তাম পৃথিবীর মানুষগুলো হাসরের ময়দানে দুইটি দলে বিভক্ত হয়ে যাবে। এই কথাগুলো আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো দুইটি দলে ভাগ হয়ে যাবে। একটি দল হবে জান্নাতি দল, আর একটি দল হবে জাহান্নামী দল। কথা বলুন ঠিক কিনা? যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহর দলে থাকবে, তৌহিদের দলে থাকবে, যেই সমস্ত মানুষগুলো রিসালাতের দলে থাকবে, এ মুসলমান বাবাজি, ওই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ মুসলমান ভাইরা আমার, আর যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে বেঈমানের দলে থাকবে, যেই সমস্ত মানুষগুলো ফেরাউনের দলে থাকবে, নমরুদের দলে থাকবে, যেই সমস্ত মানুষগুলো মাহফিলের বিপক্ষে থাকবে, কোরআনের বিপক্ষে থাকবে, পয়গম্বরের বিপক্ষে থাকবে, ওই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এ মুসলমান ভাইরা, যেই সমস্ত মানুষগুলো জান্নাতি দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা প্রদান করবেন, সামনের দিক দিয়ে স্বাভাবিকভাবে ডান হাতে আমলনামা প্রদান করবেন। হে মুসলমান বাবাজি, আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, তাদেরকে বাম হাতে আমলনামা দিবেন। হে মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো খুব ভালো করে শোনেন, খুব লক্ষ্য করে শোনেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা প্রদান করবেন, তাদেরকে স্বাভাবিকভাবে আমলনামা দেওয়া হবে না। হে মুসলমান ভাইয়েরা, এই বাম হাতটা আস্তে আস্তে করে বাঁকা করবে, এই বাঁকা করে বুক ছিদ্র করবে, পিঠ ছিদ্র করবে, বুক পিঠ ছিদ্র করে এই বাম হাতটা পিছন দিক দিয়ে বাহির করবে, পিছন দিক দিয়ে বাহির করে পিছন দিক দিয়ে তাকে আমলনামা প্রদান করা হবে। হে মুসলমান ভাইয়েরা, পিছন দিক দিয়ে আমলনামা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। হে মুসলমান, বাম হাতে যখন আমলনামা প্রদান করবে, বাম হাতে আমলনামা প্রদান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দা, বেঈমান বান্দা, আল্লাহর অবাধ্য বান্দা, বেনামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বেনামাজি বান্দা, ও বেঈমান বান্দা, আমার অবাধ্য বান্দা, তুই আমার আমলনামাটা পড়। এই আমলনামাটা পড়ে সিদ্ধান্ত দে, ফয়সালা দে, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। এই সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে তুই যথেষ্ট। ও মুসলমান, আমি আপনাদেরকে একটা ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। আমি আশাবাদী আপনারা প্রশ্নের জবাবটা সঠিকভাবে দিবেন। বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, পিছন দিক দিয়ে আমলনামা দেওয়া হবে, আর তার চেহারা থাকবে সামনের দিকে, তার চোখ থাকবে সামনের দিকে। আর যদি আমলনামা পিছনের দিক দিয়ে দেওয়া হয়, তাহলে কি ওই বান্দা আমলনামা পড়া কি সম্ভব? সম্ভব? এ মুসলমান বাবাজি, আল্লাহু আকবার। তখন ওই নাফরমান বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি আমাকে আমলনামা বাম হাতে দিলে, পিছন দিক দিয়ে আমলনামা দিয়েছ, আমি কেমন করে আমলনামা পড়ব? ও রব্বে কারীম, আমার চেহারা সামনের দিকে, আমি কেমন করে আমলনামা পড়ব? আমি তো দেখতে পাই না। এ মুসলমান ভাইয়েরা আমার,
কথাগুলো শুনে যান, তাফসীর থেকে কথাগুলো বলছি। এ মুসলমান ভাইয়েরা আমার, তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আজরাইল, আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, এইটা পড়বেন বান্দা তার আমলনামা পড়তে পারে না, এই জন্য তার মাথায় দড়ি, তার চাপায় দড়ি, তার এরকম ভাবে মাথার মধ্যে দড়ি, গাটটা মস্কে পিছন দিক দিয়ে তার চেহারাটা গোড়ায়া দে। হে মুসলমান ভাই গো, যখন নাকি পিছন দিক দিয়ে ফেরেশতারা তার মাথায় ধরে মুসকে চেহারাটা গোড়ায়া দিবে, হে মুসলমান, এমন যন্ত্রণা তার হবে, এত কষ্ট তার হয়ে যাবে, এমন জোরে একটা চিৎকার মারবি, তার চিৎকারের আওয়াজ হাসরবাসীরা শুনে থরথর করে কাঁপতে থাকবে। রে মুসলমান, এ মুসলমান ভাই, পিছন দিক দিয়ে যখন নাকি তার চেহারাটা গড়ে দিবে, এ মুসলমান বাবাজি, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দা, আল্লাহর অবাধ্য বান্দা, বেনামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বেঈমান, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও নাফরমান বান্দা, ও বামাতে আমলনামা পানেওয়ালা, তুই তোর আমলনামাটা পড়, তুই তোর আমলনামাটা পড়ে সিদ্ধান্ত দে, ফয়সালা দে, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। হে মুসলমান, আমলনামা লেখা থাকবে আরবি ভাষায়, একটু চিল্লায়া বলেন কোন ভাষায়? আর একটু জোরে বলেন কোন ভাষায়? মুসলমান, আরবি ভাষায় আমলনামা লেখা থাকবে। আমলনামার মধ্যে শুধু আরবি ভাষা, আরবি ভাষা, আরবি ভাষা, নবীর ভাষা আরবি ভাষা। এ মুসলমান, আন্তর্জাতিক ভাষা আমরা বলি ইংলিশ ভাষা, আমি বলবো না, আন্তর্জাতিক ভাষা হলো আরবি ভাষা। এ মুসলমান, আরবের ভাষা আরবি ভাষা, কবরের ভাষা আরবি ভাষা, হাসরের ময়দানের ভাষা থাকবে আরবি ভাষা। কথা বলুন ঠিক কি না? এ মুসলমান, আমলনামা লেখা থাকবে আরবি ভাষা। এবার বলেন, যদি আমলনামা আরবি ভাষায় লেখা থাকে, তখন আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, ও বান্দা, তুই তোর আমলনামাটা পড়, কি করবেন? দুনিয়ার জমিনে যদি আরবি শিক্ষায় না শিখেন, সম্ভব নেই। আর একটু জোরে বলেন, সম্ভব নেই। এ মুসলমান, নারে না, কিতাবের মধ্যে মারিফুল কোরআনে পরিষ্কার লেখা আছে, দুনিয়ার জমিনে যদি মূর্খ থাকি, আলিফ বা তাসা পর্যন্ত যদি শিক্ষা না করে হাসরের ময়দানে উঠি, যেন আমি আমার আমলনামা নিজেরটা নিজে পড়তে পারি, নিজের চিঠি যেন নিজে পড়তে পারি। এই জন্য রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে আপনাকে আরবি সাহিত্যিক বানাইয়া, আরবি ভাষা বুঝার মতো, আরবি ভাষা পড়ার মতো যোগ্যতা বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওই দিন আমার আপনাকে ডাক দিয়ে বলবে, বান্দারে, পর 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 পর। এবার বলেন, ফসকুনের কোনো বাবা আসেনি? এই কথা বলা যাবে? আল্লাহ আরবি তো পড়ছি না, পারি না, বলা যাবে? বলা যাবে না। পড়ার মতো ফট 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 করে পড়তে পারবেন। এ মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বান্দা, তুই তোর আমলনামাটা পড়, তুই তোর আমলনামাটা পড়ে সিদ্ধান্ত দে, ফয়সালা দে, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। এ মুসলমান, একটু আওয়াজ করে বলেন, ওই দিন আমি আর আপনি পড়তে পারবো কি পারবো না? একটু জোরে কোন, পারবো কি পারবো না? এ মুসলমান, আমলনামা পড়বো, আমিও পড়বো, আপনিও পড়বেন, সবাই পড়বে, মূর্খ পড়বে, ছোট পড়বে, বড় পড়বে, যারা দুনিয়ার জন্মে আরবি শিখছে তারাও পড়বে, যারা শিখে নেয় তারাও পড়বে, আমলনামা পড়বে। যদি আমি আর আপনি বেঈমান হয়ে থাকি, বেনামাজি হয়ে থাকি, সুদখোর হয়ে থাকি, ঘুষখোর হয়ে থাকি, ইয়াবাখোর হয়ে থাকি, বাবাখোর হয়ে থাকি, গাঞ্জাখোর হয়ে থাকি,
ট্যাবলেট খুব হয়ে থাকি, আরও যত আকাম বুকাম করছি, যদি এরকম গুনার মধ্যে জড়িত থাকি, ওই দিন আমি আমল নামা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমল নামাটা পড়, আমল নামাটা পড়ে সিদ্ধান্ত দে, ফয়সালা দে, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। এই সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে তুই যথেষ্ট, আর কারো দরকার নেই। এ মুসলমান ভাই গো, তখন ওই নাফরমান বান্দা, আল্লাহর অবাধ্য বান্দা, তার আমলনামা পড়বে। আমলনামা পড়ে দেখতে পাবে তার আমলনামার মধ্যে গুনাহ গুনাহ। দুনিয়ার জমিনে যে নামাজ ছেড়ে দিয়েছে তাও লেখা, দুনিয়ার জমিনে যে সুদ খাইছে তাও লেখা, দুনিয়ার জমিনে যে মানুষের জমি আত্মসাৎ করেছে তাও লেখা, দুনিয়ার জমিনে যে দুধের মধ্যে পানি মিশাইছে তাও লেখা, ইঞ্জিনিয়ার রাত দুনিয়ার জমিনে রডের বদলে বাঁশ দিছে তাও লেখা, দুনিয়ার জমিনে যে পেঁয়াজের ওষুধ মজুদ করে রাখছে তাও লেখা, দুনিয়ার জমিনে জুলুম করেছে তাও লেখা। ও মুসলমান ভাই, ওই নাফরমান বান্দা, আল্লাহর অবাধ্য বান্দা নিজে নিজে আমলনামা পড়বে, আমলনামা পড়ে পড়ে বলতে থাকবে, নিজে নিজে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মুসলমান ভাই গো, ওই দিন নাফরমান বান্দা নিজে নিজে বলবে, হায় রে আফসোস, হায় রে আফসোস, এই আমলনামার মধ্যে ছোট কোনো গুনাহ পড়ে নাই, বড় কোনো গুনাহ পড়ে নাই। জীবনে যত গুনাহ করেছি সব দিয়ে আমলনামার মধ্যে লেখা। দুনিয়ার জমিনে যে ব্রিজের নিচে বসে বসে গাঁজা খেয়েছি, আরে তাও দিয়ে লেখা। আরে দুনিয়ার জমিনে যে গীবত বলেছি, আরে তাও দিয়ে লেখা। আরে দুনিয়ার জমিনে যে বাবা খাইছি, ইয়াবা খাইছি, আর ওই তাও দিয়ে লেখা। দুনিয়ার জমিনে যে চুরি করেছি, দুনিয়ার জমিনে যে ডাকাতি করেছি, তাও দিয়ে লেখা। ও মুসলমান, নিজে নিজে আফসোস করবে, আত্ম আফসোস করবে, আফসোস করবে। শুধু তাই নয় রে এ মুসলমান, এমন আফসোস করবে, আফসোস করে 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 কি বলবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অন্য জায়গায় বলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। এ মুসলমান ভাই, ওই দিন হাসরের ময়দানে নিজে নিজে আমলনামা পড়বে, আমলনামা পড়ে দেখবে যখন গুনাহ গুনাহ গুনাহ, যখন বুঝতে পারবে আমার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো বিকল্প নাই, তখন ওই আল্লাহর নাফরমান বান্দা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আইরে এটা কি এর কিতাব, এই কিতাব যদি আমারে না দিত, এই আমলনামা যদি আমারে না দেখানো হইতো, এই আমলনামা সম্পর্কে যদি আমাকে অবগত করা না হতো, আজকে যদি আমার হিসাব না হইতো, আমি যে মরছি এই মরণটা যদি জীবনের শেষ মরণ হতো, কতই না ভালো হতো। এ মুসলমান বাবাজি, হাসরের ময়দানে আল্লাহ নাফরমান বান্দা, আল্লাহর বেঈমান বান্দা, আল্লাহর অবাধ্য বান্দা এত আফসোস করবে রে, আফসোস করতে করতে চোখ দিয়ে পানি বাহির হতে হতে এ মুসলমান রক্ত বাহির হয়ে যাবে, রক্তে শেষ হয়ে যাবে, রক্ত দিয়ে এরকমভাবে বন্যা বয়ে যাবে, কিন্তু বান্দা আফসোস শেষ হবে না। এ মুসলমান ভাইরা বলে, কেন? কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ইনসাফের বিচার করবেন। বিচারের ফয়সালা অনুযায়ী একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জুলুমের বিচার করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ইনসাফের বিচার করবেন, জুলুম করবেন না। বিচারের ক্ষেত্রে এ মুসলমান, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এ মুসলমান ভাই গো আমার, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড় হতেই হবে, পালায়ন করার কোনো সুযোগ
আরো জোরে পলায়ন করার কোনো সুযোগ নাই। এ মুসলমান, দুনিয়ার জমিনে যারা অন্যায় করে, যারা অপরাধ করে, যারা প্রশাসনের অপরাধ করে, যারা মার্ডার করে, মার্ডার আসামি যারা, ইচ্ছা করলে পালায়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ইন্ডিয়া যাইতে পারে না না? এই কয় না লন্ডনে যাচ্ছে এমন আছে না না? এ মুসলমান, তাদের বিচার নাই। এ মুসলমান বাবাজি, হাসরের ময়দানটা একটু এরকম হবে না, এর ব্যতিক্রম। হাসরের ময়দানে একজন মানুষ অনুপস্থিত থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। একজন মানুষও পলায়ন করতে পারবে না। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন। হাসরের ময়দানে একজন মানুষ অনুপস্থিত থাকতে পারবে না। রে মুসলমান, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। এ মুসলমান, ইনসাফের বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন। হাসরের ময়দানে বিচারের আসনে বসবেন, আহারের রূপ নিয়ে বিচারের আসনে বসবেন, অনেকের ভয়ঙ্কর রূপ নিয়ে বিচারের আসনে বসবেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আসনে বসে জুড়ে জুড়ে হুঙ্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আসনে অল্প কথাই বুঝায়া দেয়। এক সেকেন্ড সময় ব্যয় করি যদি আমি একবার বলি সুবহানাল্লাহ, সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে বলছেন একটা গাছ হয়ে গেছে, আবার বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে আর একটা গাছ লাগান। আর দুনিয়ার জমিনে একবার বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ, দুনিয়ার জমিন থেকে নেকি অর্জন করে হাসরের ময়দানে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আর মুসলমান, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে কয় মিনিট সময় লাগে? আমার তো মনে হয় 1 মিনিট সময়ও লাগবে না। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়ে, তার আমলনামায় 1 খতম কুরআনুল কারীমের সওয়াব দিয়ে দিবে। তাহলে আমরা পড়ি না, সহজ পারি না, পড়ি না, সময়ের গুরুত্ব দেই না, সময়ের মূল্য দেই না, নেকি কামাই করি না। হাসরের ময়দানে চিল্লাইলো, কানলো, যতই কিছু করেন, আপনার সন্তান, আপনার বিবি কেউ আপনাকে নেকি দিবে না। এ মুসলমান ভাই গো, হয়তোবা আপনারা বলতেছেন হুজুর মনে হয় বানিয়ে বানিয়ে বলে। আমি বলবো রে না না না, আল্লাহ কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখলে পলায়ন করবে, মা বাবা সন্তানকে দেখলে পলায়ন করবে, সন্তানকে মা বাবা দেখলে পলায়ন করবে, স্বামীকে বিবি দেখলে পলায়ন করবে, বিবিকে স্বামী দেখলে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে দেখলে পলায়ন করবে, একজন আরেকজনকে দেখলেই পলায়ন করবে। নেকি দিবে দূরের কথা, পরিচয় পর্যন্ত দিবে। হাসরের ময়দান এত কঠিন পরিস্থিতি হবে রে, টেনশনের কারণে মানুষের চামড়া ঢিলা হয়ে যাবে, চুলদারি সব পেকে যাবে রে মুসলমান। সবাই বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ মুসলমান ভাই গো, হাসরের ময়দানে আল্লাহর অবাধ্য বান্দা, নাফরমান বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ ও মালিক, ইয়াউমা ইয়াওয়াদ্দু
ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। এত কঠিন পরিস্থিতি, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে আমার পক্ষ থেকে তুমি জাহান্নামে দিয়ে এর বিনিময়ে তুমি আমাকে নাজাত দিয়া দাও। কি মনে করেছে হাসরের ময়দানে ওই দিন ভয়াবহ দেখে আমি আর আপনি বলবো, আল্লাহ আমার সন্তানকে আমার পক্ষ থেকে তুমি জাহান্নামে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও। এ মুসলমান ভাই গো, দুনিয়ার জমিনে মা বাবা সন্তানের জন্য কতই না ভালোবাসা, কতই না ভালোবাসা, কতই না মহাব্বত। এ মুসলমান আপনারা দেখেছেন টঙ্গী মাইলস্টোন স্কুলে যখন নাকি বিমান হামলা হয়েছে, বিমান পরে আগুন লেগে গেছে, মা সন্তানের মায়ায় আগুনের মধ্যে লাফ দিছে। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, হাসরের ময়দানে ওই ধরনের মা যদি বেনামাজি বেঈমান থাকে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও রব্বে কারীম, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার পক্ষ থেকে আমার কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে পোড়ায়া দাও, এর বিনিময়ে তুমি আমাকে নাজাত দিয়া দাও। এ মুসলমান বাবাজি, তাহলে একটু চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে, কত আতঙ্ক হবে। এ মুসলমান বাবাজি গো, একটা কথাও বানায়া বলি না, প্রতিটি কথা কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বলে যাচ্ছি। এ মুসলমান বাবাজি, এ মুসলমান বাবাজি, এমনইভাবে স্বামী বলবে, আমার বিবিকে তুমি জাহান্নামে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি আমাকে বাঁচায়া দাও। এ মুসলমান সন্তান বলবে, ও আল্লাহ, আমার মা বাবাকে আমার পক্ষ থেকে জাহান্নামে দিয়ে দাও, এর বিনিময়ে আমাকে নাজাত দিয়া দাও। এ মুসলমান, এই সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না। এ মুসলমান, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো শুনবেন না, তখন আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর অবাধ্য বান্দা শেষবারের মতো আল্লাহকে একটা কথা বলবে, ও রব্বে কারীম। হাসরের ময়দানে যত মানুষ আছে, যত পয়গম্বর নবী রাসূল আছে, হাসরের ময়দানে কোটি 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 মানুষকে আবার পক্ষ থেকে তুমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া শেষ করে দাও। ও রব্বে কারীম, এর বিনিময়ে তুমি আমাকে নাজাত দিয়া দাও। বলে আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই গো, কত ভয়ঙ্কর হলে এই সমস্ত মন্তব্যগুলো মানুষ করবে রে, কত বড় নিমু খারাপ হলে হাসরের ময়দানে বলবে, সবাইকে জাহান্নামে দিয়ে আমারে বাঁচায়া দাও। তখন আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেবে। কি জবাবটা দিবে একটু ভালো করে শোনে, একটু ভালো করে শুনে যান। তখন ওই আল্লাহর নাফরমান বান্দার কি জবাবটা দেবে? আল্লাহ সাথে সাথে বলবে, কাল্লা কাল্লা, কখনো না, কখনো না, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের পাপের সাজা আরেকজনকে দেওয়া হবে না। আজকে ইনসাফের বিচার হবে, বিচারের ফয়সালা অনুযায়ী একদল জান্নাতে যাবে, আরেকদল জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, আজকে তো আমাদের দেশে শুধু বিচারের ক্ষেত্রে জুলুম আর জুলুম, নির্যাতন আর নির্যাতন করা হয়। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? মাত্র 10,000 ঘুষের বিনিময়ে বিচারের চাকা ঘুরে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলতে হবে ঠিক কিনা? মাত্র 10,000 ঘুষের বিনিময়ে একজনের জমি আরেকজনকে দিয়ে দেওয়া হয়, একজনের জায়গা আরেকজনকে দিয়ে দেওয়া হয়। এরকম জুলুমের বিচার পৃথিবীর জমিনে মাতবররা করে কি করে না? আর জোরে বলেন করে কি করে না? আল্লাহ কি ওই দিন সুদ খাবে, ঘুষ খাবে? সুদ খাবে, ঘুষ খাবে? হে মুসলমান, দুনিয়ার জমিনের সাথে জুলুমের বিচার হয়, হে ইনসাফের বিচার হয় না। আমি ওই সমস্ত বিচারকদেরকে বলতে চাই,
যারা নাকি দুনিয়ার জমিনে আপনারা ইনসাফের বিচার করবেন না, যারা এই পৃথিবীর জমিনে জুলুমের বিচার করবে, একজনের জমি আরেকজনকে দিয়ে দেবে, মনে রাখতে হবে আপনি বিচারক, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনি বিচারক জালেমের কাতারে দাঁড় হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইনসাফওয়ালা বিচারক বানায় দেখ। সকলে বলেন আমিন। আমাকে দেওয়া হয়েছে সময় 9:30, আর মাত্র 10-15 মিনিট আছে। বলবো না শেষ করে দেব? আমার কাছে মনে হইতেছে বলে শুরু। আসল কথা, মজার কথা সামনে, মজার কথাগুলো সামনে বলবো। একটু জিকির করেন, লা ইলাহা আর জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাঙ্গা গলা নিয়ে বসছিলাম। উমরা থেকে আসার পরে জমজমের পানি খাইছি ভালো করে, ঠান্ডা পানি খাইছিলাম। 10 তারিখে আসছিলাম, এরপরে থেকে ঠান্ডা আসার পরে আমি কথাই বলতে পারছিলাম না। 3-4 দিন একটা মাহফিল করতেও পারি না, ভাঙ্গা গলা নিয়ে কথা বলতেছে। আপনাদের কোন কষ্ট হচ্ছে? এবার আসেন, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর অবাধ্য বান্দা, আল্লাহর নাফরমান বান্দা, যারা নাকি স্বৈরাচার, দুরাচার, নিকৃষ্টতম চরিত্রহীন লম্পট, মন চাই মতো জিন্দেগি যাপন করে, চাপাবাজ স্বৈরাচার, তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আমল নামা দিবে, দেওয়ার পরে এরকম আল্লাহ বিচার করবে। এতক্ষণ যা শুনছেন, কোনো অবস্থায় যখন নাকি ছাড় পাবে না, মাপ পাবে না, তখন ওই আল্লাহ নাফরমান বান্দা আল্লাহকে ডাক দিয়ে একটা কথা বলবে, একটা কথা বলবে। কথাটা কি জানেন? বলবে, আল্লাহ এই আমল নামার মধ্যে যা কিছু লেখা আছে, চুরি, ডাকাতি, বদমাশি, সিটারি, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, ট্যাবলেট খাওয়া, মা খাওয়া, যা খাওয়া আছে, এগুলো যে লেখা আছে, এই কামগুলো তো আমি করছি না। এই পাতলা কাম আমার মতো মানুষে করে, বলে না নাউজুবিল্লাহ। দুনিয়া তো সাফাবাজ, মিথ্যাবাদী ছিল, এবার সাফাবাজি কইরা দুনিয়ার জমিনে এরকম অনেক সার পাইছে। এবার দেখি যেহেতু মুক্তি পাইতামই না, আল্লাহর কাছ থেকে সার পাইতামই না, তাহলে দেখি একটু মিথ্যা কথা বলিনি, ফসকুন যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দাম না, এগুলো আমি করছি না, এই তো অন্য কেউ করছে, আমি তো এগুলো করি নাই। তো লেখা থাকলে কি হবে? হয়তোবা ফেরেশতারা ভুলে লেখা লাইছে আছে, বলেন না নাউজুবিল্লাহ। ফেরেশতারা কি ভুল করে? তখন আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু কইতো না তারে, বলে আচ্ছা ঠিক আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যেন সে নিজে স্বীকার করে এই পাপগুলো সে করেছে, এই জন্য কয়েকটা যুক্তি, কয়েকটা দলিল তার সামনে পেশ করবে। বলে সুবহানাল্লাহ। কয়েকটা দলিল পেশ করবে, তার মধ্যে অনেকগুলো দলিল বলা যাবে না, মাত্র 2টা দলিলের কথা বলবো। 2টা দলিল তার সামনে পেশ করবে, 2টা যুক্তি দেবে। তার মধ্যে একটা দলিল হলো, একটা যুক্তি হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, আচ্ছা তুই যেহেতু স্বীকারই করস না, তাহলে আচ্ছা তোর রেকর্ড আমি বাহির করতেছি। তখন জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিবে। যে জমিন দিয়ে সে চলাফেরা করছে, হাসছে তার জীবনে, ওই জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিবে। এই কথাও আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
ওই জমিন এরকম ভাবে মানুষের মতো কথা বলবে আর বলবে, আল্লাহ এই পাপিষ্ঠ বান্দা তোমার সামনে দাঁড়াইয়া মিথ্যা কথা বলছে, আমি জমিন সাক্ষী দিয়ে দিলাম এই জমিনের উপর দাঁড়াইয়া সে মিথ্যা কথা বলেছে, এই জমিনের উপর দাঁড়াইয়া সে চুরি করেছে, ডাকাতি করেছে, এই জমিনের উপর বসিয়া সে সুদের টাকা গণনা করেছে, এই জমিনের উপর বসিয়া সে ইয়াবা খেয়েছে, গাঁজা খেয়েছে, প্রত্যেকটা কুকর্মের কথা জমিন বলে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে 23 নম্বর পারা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। এ মুসলমান ভাইরা আমার, যখন নাফরমান বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে, গুনার কথাগুলো অস্বীকার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার জবানটা বন্ধ করে দিবে, তার জবানের মধ্যে সীসা মেরে দিবে, এই জবান দিয়ে আর কোনো কথা বলতে পারবে না। শেষ কথাগুলো খুব মনোযোগ করে শুনে যান, তিলের কান দিয়ে কথাগুলো শুনে যান, আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। এ মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবান যখন বন্ধ করে দিবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতের জবান আল্লাহ খুলে দিবে। হাতের জবান যখন খুলে দিবে, এই 5টা আঙ্গুলের ভিতর থেকে অটোমেটিক কথা আসতে থাকবে। এ মুসলমান, এই হাতের ভিতর থেকে আঙ্গুলের ভিতর থেকে কথা আসতে থাকবে। হাত আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও মালিক, এই নাফরমান বান্দা জবান দিয়ে গুনার কথা অস্বীকার করেছে। ও রব্বে কারীম, দুনিয়ার জমিনে তুমি আমার হাতের জবান তুমি বন্ধ করে দিয়েছো, আজকে কথা বলার মতো শক্তি যোগ্যতা তুমি দান করেছো, আমি আজকে নাফরমান বান্দার বিরুদ্ধে সাক্ষী না দিয়ে পারছি না। ও রব্বে কারীম, কত বড় দুঃসাহস! এই নাফরমান বান্দা জবান দিয়ে বললো, মিথ্যা কথা বললো, অস্বীকার করলো আমলনামার কথা, আমি হাত আজকে সাক্ষী দিয়ে দিলাম, এই হাত দিয়ে এই নাফরমান বান্দা চুরি করেছে, এই হাত দিয়ে ডাকাতি করেছে, এই হাত দিয়ে জুয়া খেলেছে, এই হাত দিয়ে এরকম ভাবে বাবা খেয়েছে, এই হাত দিয়ে অন্যায়ভাবে মানুষকে মেরেছে, এই হাত দিয়ে সুদের টাকা ঘুষের টাকা গণনা করেছে, এই হাত দিয়ে গুনাহ করেছে। হে মুসলমান বাবাজি, হাত গুনার কথাগুলো বলে দিবে মানুষের মতো, যেভাবে ভাষা মানুষের ভাষায় হাতে প্রত্যেকটা গুনার কথা বলে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের জবান খুলে দিবে, পা প্রত্যেকটা কথা বলে দিবে। ও মুসলমান বাবাজি, পায়ের জবান যখন আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে, ওই পা এরকম ভাবে বলবে, ও আল্লাহ, এই নাফরমান বান্দা এই পা দিয়ে হেঁটে হেঁটে ব্রিজের নিচে বসে বসে গাঁজা খেয়েছে, ইয়াবা খেয়েছে, আমি পা সাক্ষী দিয়ে দিলাম, এই পা দিয়ে অসহায় মানুষদেরকে লাথি মেরেছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য গিয়েছে। এ মুসলমান ভাইরা, এই পা বলে দিবে হাতে যা বলছে সব সত্য কথা, আমলনামায় যা লেখা আছে সব সত্য কথা। এ মুসলমান বাবাজি, জবান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার জীবনের গুনার কথাগুলো বলে দিবে। যখন আমার আপনার জীবনের গুনার কথাগুলো বলে দেবে রে মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় জবানটা খুলে দিবে। জবানটা যখন খুলে দিবে, আবার কথা বলার মতন শক্তি দান করবে। এবার ওই নাফরমান বান্দা আমার হাতকে বলবে, আপনার হাতকে বলবে, কি রে হাত, ও পা, দুনিয়ার জমিনে তোরে কত যত্ন করেছি, কত মহাব্বত করেছি, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে রে হাত,
তোর হাতের আঙ্গুলের ভিতরে স্বর্ণের আংটি পরিধান করাইলাম, 5টা আঙ্গুলের ভিতরে 5টা স্বর্ণের আংটি পরিধান করাইলাম। স্বর্ণের আংটি পরিধান করা পুরুষের জন্য হারাম, হারাম, হারাম। আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার জন্য, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে সৌন্দর্যের জন্যে, তোকে যত্ন করার জন্যে 5টা আঙ্গুলের ভিতরে স্বর্ণের আংটি পরিধান করাইলাম, আর দামি দামি ঘড়ি পরিধান করাইলাম। এত যত্ন, কত সুন্দরভাবে মেহেদি দিয়া আর্ট করাইলাম, ডিজাইন করলাম, কত যত কত মায়া। আজকে কি সুন্দর সুন্দর তেল, কি সুন্দর সুন্দর বানিশ করছি তোরা হাতের মধ্যে। ও হাত কেমন করে আজকে হাসরের ময়দানে আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিয়া দিলি, গুনার কথা বলে দিলি। পাকে লক্ষ্য করে বলবি, ও পা কেমন করে আজকে আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিলি। ও পা দুনিয়ার জমিনে তোরে কত মায়া করলাম, বাংলাদেশের জুতা পছন্দ হয় না, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, সৌদি আরব থেকে দামি দামি জুতা পরিধান করাইলাম যেন শীত না লাগে, এই জন্য মোজা পরিধান করাইলাম, নীল পালিশ ব্যবহার করলাম। ওরে পা কেমন করে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে রে। এ মুসলমান বাবাজি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এবার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আবার আমাকে পাল্টা জবাব দিবে। ও না ফরমান বান্দা, দুনিয়ার জমিনে আমার হাত, আমি পায়ের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। আজকে হাসরের ময়দানে আমাদের জবান আল্লাহ করে দিয়েছে। আল্লাহর সামনে আজকে একটা মিথ্যা কথা বলারও কারো সাহস নাই। এই জন্য প্রতিটা কথা সত্য সত্য বলে দিয়েছি। প্রমাণ। এবার বলেন একটা কথা, মনে করেন আপনার বাড়িতে গরু চুরি হয়েছে, উদাহরণস্বরূপ। আপনি মনে করেন না আবার গরু চুরি হইতেছে, গরুটা যায় না। মনে করেন গরু চুরি হয়েছে, চোর ধরছে, চোর ধরছে, সন্দেহমূলক চোর। মাতবররা জিজ্ঞেস করছে, তুই কেন এ সলমউদ্দিনের গরুটা চুরি করলে? সে বলে, আমি চুরি করছি না। কি বলে? চুরি করছ না? বলে না। কয়েকজন এলাকার মানুষ বলতেছে, তুই চুরি করস নাই? তুই না আমার কাছে ওই দিন বললো? বলে আন্তাজ, মিথ্যা কথা, আন্তাজ, আমি চুরি করি নাই। কোনোভাবেই তাকে স্বীকার করতে পারে না সে চুরি করছে। এবার সব মানুষ তার চোর থাকে না, খারাপও থাকে না, সবার দিলও খারাপ থাকে। যখন দেখলো কেউ যদি অন্যায় করে, চুরি করে, তাহলে তার বউ, তার ছেলেরা জানে কি জানে না, কম বেশ। যখন দেখে স্বীকার করতে পারতেছে না, আরেকজনের উপর দোষারোপ করতেছে, আরেকজনের চোর বানাইতেছে, তখন তার বাড়ি থেকে ওই চোরের মায়া কইতেছে, এই মাতবররা, আমি তার মা, আমি মা হয়ে বলে দিলাম, সব খবর আমার কাছে আছে, সে চোর, সে চুরি করছে, সে যত মিথ্যা কথা বলুক, যত কথা বলুক, আমি তার মা, তার বাস্তব প্রমাণ আমি। ওই গলি দিয়া সন্তান এসে বলতেছে, এই শোনেন, আমি হইলাম তার সন্তান, আমার বাবা, হ্যাঁ চুরি করছে, হ্যাঁ মিথ্যা কথা কইলে লাভ হবো কি, সে চুরি করছে। বউ কইতেছে, সন্তানেও কইতেছে। এবার বউ ওই পর্দা বোরকা করতে দিয়ে আস্তে আস্তে করে কইতেছে, এই শোনেন, এই বদমাসটা আমার স্বামী, এটা অনেকদিন ধরে এই বদভ্যাসটা, হ্যাঁ চুরি করছে, রাত্রিরা সব শুয়ে শুয়ে আমার লগে এই কথাগুলো বলছে, কিন্তু ভয়ে এখন স্বীকার করতেছে না সে চুরি করছে। এবার আমার কথার জবাব দিন, এই চোররে শায়েস্তা করার লেগে, এই চোররে ফিরাইয়ার লেগে, এই চোররে শাস্তি দেওয়ার লেগে আর কোনো সাক্ষী দরকার আছে? এই যে বোঝা না, আর কোনো সাক্ষী দরকার আছে? আর কোনো সাক্ষী দরকার নাই। এ মুসলমান, হাসরের ময়দানে যখন নাকি সে আমলনামা অস্বীকার করবে, আমি এগুলো করি নাই, এই আমলনামা আমি করি নাই, এই ফাতলা কামটা আমি করি নাই, তখন আমার 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 গুনার কথা আমার হাত বলে দিবে, আমার সদস্য হাত, আমার পাও যখন বলে দেবে, আমার কানে যখন বলে দেবে, আমার চোখ যখন আমার গুনার কথা বলে দেবে, এরপর আর কোন সাক্ষী দরকার আছে? আল্লাহ তো জানেন, কিন্তু আল্লাহ চাইবেন যে তার জবান দিয়ে নি সে স্বীকার করে। তখন বান্দা যখন বলবে, এখন তার কোনো বাঁচার উপায় নেই, সাক্ষী তো হয়ে গেছে, কয়েকভাবে হয়ে গেছে। এবার আল্লাহর ডাক দিয়ে কইব, নাফরমান বান্দা, বেঈমান বান্দা, বেনামাজি বান্দা, সুদখোর, একটা কথা কইব, আল্লাহ গো,
একটা কথা শোনবা, এমনি কইবি একটা কথা শেষবারের মতো, বুঝছি তো বাঁচতে পারতাম না জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে, আমার একটা কথা রাখবা তুমি, একটা কথা শুধু। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলে, ক কি কবি ক, একটা কথা। তখন ওই কথাটা কি বলবে সেই দিন একটা আবদার তুমি রাখবা, সেই কথাটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে তোর জন্য বলে, সুবহানাল্লাহ। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এ মুসলমান ভাইরা, কাল কিয়ামতের দিন আল্লাহর নাফরমান বান্দা, অবাধ্য বান্দা, বেনামাজি বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার কাছে শেষবারের মতো একটা দরখাস্ত, তোমার কাছে শেষবারের মতো একটা আবেদন, তুমি কি রাখবানি? ও মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে কি 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 তোর আবদারটা কি আমি একটু শুননা লই। তখন ওই বান্দা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ও রব্বে করিম, তোমার কাছে শেষবারের মতো একটা দরখাস্ত গো, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আল্লাহ আমাকে একটু সময় দিয়া আবার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাও। এ মুসলমান ভাইরা, এবার বলেন তো, এই কথা যদি একবার না, সাতবার না, শতবার না, লক্ষবার না, কোটি 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 বার বলে যদি চক্ষু দিয়ে পানি ফেলতে ফেলতে রক্ত যদি বাইরে হয়ে যায়, আল্লাহ কি আবার তারে দুনিয়ার জমিনে পাঠাবে কি? আর জোরে বলেন, পাঠাবে কি? এ মুসলমান ভাইরা, আমাকে একটু সময় দিয়ে পাঠাও। এ ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দারে ডাক দিয়ে বলবে, এ বান্দা ধরে নে, পরে যদি একটু সময় দেয়া দুনিয়ার জমিনে যদি পাঠাই, পাঠাবে না, যদি পাঠাই কি করবি? দুনিয়ার জমিনে কি করবি? এ মুসলমান, ওই না বলবেন বান্দা বলবে, দুনিয়ার জমিনে এতদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নেক আমল করি নাই, আমল সালেহ করি নাই, তাসবিহ তাহলিল পাঠ করি নাই। হুজুররা বলেছে নামাজ না পড়লে শাস্তি হাসরের ময়দানে এত ভয়াবহ হবে, শুনি নাই। আল্লাহ যদি একটু সময় দিয়ে পাঠাও, আবার এখন ভালো কইরা বুঝা গেছি, আল্লাহ যদি পাঠাও তাহলে কি করব জানুনি? বলে কি? আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। এ রব্বে কারীম, তুমি যদি আবার একটু সময় দিয়ে আবার দুনিয়ার জমিনে পাঠাও, তাহলে তোমার ইতাআত করব, তোমার অনুসরণ করব, রাসূলের অনুসরণ করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব, তাসবিহ তাহলিল পাঠ করব, কি কইতাম না, গুনাহ করতাম না, গুনার দ্বারের কাছেও যাব না। ঠেলার নাম বাবাজি এখন বুঝস? এ মুসলমান ভাইরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দাকে ডাক দিয়ে বলবে, নাফরমান বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান বান্দারে ডাক দিয়ে বলবে, ও নাফরমান বান্দা, পরে দুনিয়ার জমিনে আওয়ালাম তাকুনু আকসামতুম মা লাকুম মিন যাওয়াল। ও নাফরমান বান্দারে, তোরে দুনিয়ার জমিনে লম্বা চূড়া হায়াত দিয়েছি, তোরে অনেক লম্বা হায়াত দিয়েছি, তুই দুনিয়ার জমিনে 50 বছর বেঁচে আসিস, তুই দুনিয়ার জমিনে 60 বছর বাঁচছ, তুই দুনিয়ার জমিনে 90 বছর বাঁচছ, তুই দুনিয়ার জমিনে 100-200 বছর পর্যন্ত বাঁচছ, কিন্তু কই দিন সময়টারে মূল্যায়ন করস নাই রে। আলেম উলামারা কত কথা বলেছে, আযাবের ভয়ের কথা বলেছে,
নামাজ না পড়লে কি শাস্তি হবে তাও বলেছে, রোজা না রাখলে কি আযাব হবে তাও বলেছে। আলেমদের কথা শোনস নাই, মন চাই জিন্দিগি মতো চলেছস, জাহান্নামের কথা একটা বারও মনে করস নাই, আমি আল্লাহকে ভুলে গেছস। হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যেমনই ভাবে তুই আমি আল্লাহকে ভুলে গেছস, দুনিয়ার জমিনে যেমনই ভাবে তুই মন চাই জিন্দিগি মতো চলাফেরা করছস, আমি রব্বুল আলামিনকে ভুলে গেছস। আজকে হাসরের ময়দানে, আজকে মুসিবতের দিন, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে ভুলে গেলাম। এ মুসলমান ভাই গো, আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে আর আপনারে বলে তোরে আমি বলে গেছি, মাথাটা আজকে বালিশের সাথে মিলায়া একটু চিন্তা করবেন আমার আপনার অবস্থাটা কি হবে রে। ভুলে গেছে, সন্তান তো ভুলে গেছে, বিবি তো পরিচয় দিবেই না, বন্ধু তো বন্ধু পরিচয় দিবে না। আল্লাহ যদি বলে ফেলে আমি তোরে বলে গেছি, এতটুকু তো শেষ নাই রে মুসলমান, এতটুকু তো শেষ নাই রে। শেষবারের মতো একটু চক্ষু দিয়ে পানি ফালায়া দেন, এই চোখের পানি আল্লাহর দরবারে কত দাম রে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, ও বান্দারা বেশি বেশি করিয়া কাঁদো, কম কম করিয়া হাসো। বেশি বেশি করিয়া কাঁদলে রূহ সাফ হয়, বেশি বেশি করিয়া হাসি দিলে দিল মরে যায়। চোখের পানি আমি আল্লাহর কাছে বড় দাম, চোখের পানি কবরের আযাব নিভায়া দেয়। এ মুসলমান ভাই গো, আল্লাহ যখন বলে আমি তোরে বলে গেছি, শুধু তাই নয় রে, এবার আল্লাহ রব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, বলেন আল্লাহু আকবার, আর চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে একটা আল্লাহর ডাক দিন আল্লাহ, আরে কলিজা থেকে আল্লাহর ডাক দিন আল্লাহ। ও ফেরেশতারা রে, এই নাফরমান বান্দা, বেঈমান বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমার হুকুমকে ভুলে গেছে। এই জন্য কি করবেন আল্লাহ রব্বুল আলামিন? ফেরেশতাকে অর্ডার দিবেন। কি অর্ডার দিবেন? এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, জাহান্নাম থেকে 70 গজ আগুনের শিকল নিয়ে আসো, 70 গজ আগুনের উত্তপ্ত শিকল নিয়ে আসো। হে মুসলমান ভাই গো, ফেরেশতারা দেরি করবে না, জাহান্নাম থেকে 70 গজ আগুনে উত্তপ্ত শিকল নিয়ে আসবে। এবার আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, এই নাফরমান বান্দা, এই বেনামাজি বান্দা, সমস্ত শরীরটা পা থেকে শুরু করে কোমর থেকে শুরু করে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত সমস্ত শরীরটা 70 গজ আগুনে শিকল দিয়ে পিছায়া পিছায়া বেঁধে ফেল। এ মুসলমান ভাই গো, বলে আল্লাহু আকবার। যখন শিকল দিয়া পেঁচায়া বেঁধে ফেলবে, ওই নাফরমান বান্দা এমন জোরে জোরে চিল্লারে মারবে রে, এমন জোরে জোরে চিৎকার মারবে, চার চিৎকারের আওয়াজ হাসরবাসীরা শুনে থর থর করে কাঁপতে থাকবে রে মুসলমান। ওই নাফরমান বান্দা আল্লাহর আচারা করতে পারবে না, নাফরমান বান্দা আল্লাহর আচারা করতে পারবে না, খুব টাইট করে বেঁধে ফেলবে, শুধু গর্দানটা লড়াবে। আল্লাহ রব্বুল আলামিন সিংহাসনে বসে সব কিছু দেখতে পাবে। আল্লাহ রব্বুল আলামিন সিংহাসনে বসে দেখবে বান্দাটা গর্দানটা লড়ায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে,
এই নাফরমান বান্দা গর্দানটা লড়ায়, এই জন্য খুজুহু ফাগুল্লু, তার গর্দানের ভিতরে আগুনের বেড়ি পরিধান করাইয়া দে। বলেন না নাউজুবিল্লাহ, আরে চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। সাথে সাথে গর্দানের ভিতরে আগুনের বেড়ি পরিধান করাইয়া দিন। এখন সে লাড়াচাড়া করতে পারবে না, গর্দান লাড়াচাড়া করতে পারবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, সুম্মাল জাহিম সাল্লু, এই ফেরেশতারা এবার ওই ছিকলের মাথায় ধরে, তার চুলের মধ্যে ধরে হেসরাইতে হেসরাইতে লাথি মারতে মারতে জাহান্নামের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হেসরাইতে হেসরাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এখনো জাহান্নামের মধ্যে ফালায়নি। যখন নিয়ে যাবে তখন ওই নাফরমান বান্দা, বেঈমান বান্দা, আল্লাহর অবাধ্য বান্দা দুইটি কথা বলে বলে আফসোস করবে। চিল্লায়া বলেন কয় কথা বলে আফসোস করবে? আরে আওয়াজ হলো না, শেষ পেশ দূরে একটা আওয়াজ দেন। কয় কথা বলে আফসোস করবে? দুইটি কথা বলে আফসোস করবে। এই দুইটা কথা একটু শোনেন। যখন হেসরায়া নিয়ে যাবে শিকল দিয়ে বেঁধে বেঁধে, দুইটি কথা, তার মধ্যে প্রথম কথা হলো মা আগনা আন্নি মালিয়া। তখন ওই নাফরমান বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, তখন নাফরমান বান্দা আফসোসের সাথে বলবে মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। হায় রে হায়, দুনিয়াতে কত সম্পদের মালিক ছিলাম আমি, কত ভারী গাড়ির মালিক ছিলাম, আমার কত সম্পদ ছিল, কত ব্যাংক ব্যালেন্স ছিল, কোটি কোটি টাকার মালিক আমি ছিলাম, কত টাকা যে আমার ছিল আমি নিজেই জানি না। হায় হায় রে, ওই টাকা আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে না, ওই টাকা আমাকে ফেরেশতার হাত থেকে বাঁচাইতে পারে না। আরে দুনিয়ার জমিনে যখন নাকি আমি বিপদে পড়ে যাইতাম, যখন কেসের আসামি হইতাম, তখন থানার মধ্যে টাকা দিলেই খালাস, টাকা দিলেই খালাস। হায় হায় রে, কত টাকা দুনিয়ার জমিনে রেখে আসতাম, কত টাকার মালিক ছিলাম। হায় হায় রে, ওই টাকা তো আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো না। হায় রে আফসোস, হায় রে আফসোস, আফসোস করতে থাকবে আর মাথার মধ্যে থাপ গাইতে থাকবে। এটা হলো এক নম্বর আফসোস। আর দ্বিতীয় নম্বর আফসোস হলো হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। তাফসীরের মধ্যে সুলতানের দুইটা অর্থ পাওয়া যায়, একটা অর্থ হলো বাদশাহ, আরে দুনিয়ার জমিনে আরেকটা অর্থ হলো সনদ, সার্টিফিকেট। আরে দুনিয়ার জমিনে আমি এত বড় বাদশা ছিলাম, সাম্রাজ্য ছিলাম, রাজা ছিলাম, আমার এত ক্ষমতা ছিল, আমার এত পাওয়ার ছিল, আমার ক্ষমতার কারণে মানুষগুলো থর থর করে কাঁপতো, আমার ক্ষমতার কারণে মানুষ আমার পাশে দাঁড়াতো না। আজকে হাসরের ময়দানে ওই ক্ষমতাগুলি আমার কোনো কাজে লাগলো না, কাজে আসলো না। সেই কথা বলে বলে আফসোস করতে থাকবে হে মুসলমান, আর বলতে থাকবে আরে আমার কত সনদ ছিল, কত সার্টিফিকেট ছিল, আজকে ওই সার্টিফিকেট সনদে আমাকে আজকে বাঁচাইতে পারলো না। এই কথা বলে বলে আফসোস করতে থাকবে। আর ফেরেশতারা সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এতক্ষণ পর্যন্ত পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যা কিছু আমি বলেছি, প্রতিটি কথা কোরআনের আয়াত দিয়ে আমি দলিল সহ এরকমভাবে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমলের নিয়তে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।